আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা কিন্তু পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের সঠিক আপডেট প্রকাশ করে। তো তারই ধারাবাহিকতায় এখানে এই খবরে বেশ কয়েকটি নতুন আপডেট এখানে প্রকাশ করছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। যেমন পে স্কেলে বেতন 1:7.5 অনুপাতে বৃদ্ধির প্রস্তাব, ভাতায় আসছে সংযোজন ও বিয়োজন। তো ভিতরে আরও কিছু আপডেট আমরা দেখে নেব। সংবাদটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের খসড়া চূড়ান্ত করার কাজ চলছে। নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের অনুপাত 1:8 এর পরিবর্তে 1:7.5 করার প্রস্তাব দিয়েছে সচিব কমিটি। একই সঙ্গে বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ, কিছু ভাতায় সংযোজন বিয়োজন এবং 2 ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনাও করা হচ্ছে। গত 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা থাকলেও এখনও এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গেজেট জারির কার্যক্রম আরও কিছুটা পিছিয়ে যেতে পারে। তা ঠিক কতদিন বিলম্ব হবে তা নিশ্চিত করা না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, গেজেট প্রকাশে আরও 2 থেকে 3 মাস লাগতেও পারে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের প্রাথমিক খসড়ায় বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানের মতো সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্ট না দিয়ে গ্রেড ভেদে ভিন্ন হারে বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ভাতা ও বেতন কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন বেতন কাঠামো প্রণয়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে 2025-এর তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জরিপ অনুযায়ী দেশে একটি পরিবারের গড় মাসিক ব্যয় 35,311 টাকা। সিটি কর্পোরেশন এলাকায় এ ব্যয় 46,778 টাকা, আর 6 সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় দাঁড়ায় 66,253 টাকা। জাতীয় বেতন কমিশনের প্রথম গ্রেডের মূল বেতন 1,60,000 টাকা এবং 20তম গ্রেডের মূল বেতন 20,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছে। তবে সুপারিশ পর্যালোচনা সচিব কমিটির প্রথম গ্রেডের মূল বেতন 1.5 লাখ টাকা নির্ধারণের কথা ভাবছে, অর্থাৎ 10,000 টাকা তারা কিন্তু এখানে কমানোর কথা ভাবছে। একই সঙ্গে সর্বনিম্ন গ্রেডের প্রস্তাবিত মূল বেতনেও কিছুটা কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। বেতন কমিশন যেখানে 1:8 অনুপাতের সুপারিশ করেছে, সেখানে সচিব কমিটি তা কমিয়ে 1:7.5 করার প্রস্তাব দিয়েছে। বর্তমানে এই অনুপাত রয়েছে 1:9.4। বর্তমানে 20তম গ্রেডে একজন কর্মচারী মূল বেতন ও বিভিন্ন ভাতা মিলিয়ে মাসে 16,950 টাকা পান। নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা মোট বেতন ভাতা বেড়ে দাঁড়াবে প্রায় 41,908 টাকায় পৌঁছাতে পারে। 19তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত বিভিন্ন ভাতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা ও ঝুঁকি ভাতার মতো সুবিধার উপর বেশি নির্ভরশীল নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ভাতা বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে সব সুবিধা একসঙ্গে কার্যকর করা হবে না। বেতন কমিশন চিকিৎসা ভাতা সর্বোচ্চ 5,000 টাকা করার সুপারিশ করলেও তা 3,000 টাকা নির্ধারণের চিন্তা করছে সরকার। একইভাবে সন্তানদের মাসিক শিক্ষা ভাতা কমিশনের প্রস্তাবিত 2,000 টাকার পরিবর্তে 1,500 টাকা করার প্রস্তাব রয়েছে। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, কমিশনের সুপারিশের তুলনায় কিছু ভাতার হার কমানো হলেও বর্তমানের তুলনায় তা বেশি থাকবে। প্রথম ধাপে চলতি অর্থ বছরেই মূল বেতন বৃদ্ধি করা হবে, আর বিভিন্ন ভাতা কার্যকর হবে 2027-28 অর্থ বছর থেকে। এদিকে সোমবার 6 জুলাই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক এক ভিডিও বার্তায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে নবম পে স্কেল প্রস্তাবিত মূল বেতন 20,000 টাকায় এককালীন পরিশোধ করা হোক এই দাবি জানান। তো এই ছিল সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের আরও কিছু আপডেট। তো নতুন সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনারা মতামত জানাবেন আর দাবি দেওয়া তুলে ধরবেন। তো ধন্যবাদ সকলকে।